এই তো এখানে এখন রাতের রান্না বাড়া হচ্ছে। এখানে ফুলকপি আলু দিয়ে মাছ, ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ রান্না করছি। মাছের তরকারি আর একটু ঝোলটা শুকালেই নামায় দেব। আর এই চুলায় ভাত বসিয়ে দিছি, এখানে ভাত হচ্ছে। আর এই টমেটোটা রাখা হয়েছে, এটা দিয়ে টমেটোর চাটনি বানাবো। আর কালকে যে রান্না করেছিলাম, এই যে ডাল, কালকের ডাল, এই যে কালকের মুরগির মাংস, এগুলো সব এখন জমে আছে, এগুলো সব গরম করতে হবে, ফ্রিজ থেকে মাত্র বের করে নিয়ে আসছি। আর সেই সাথে এই যে ফুলকপি আলুর ভাজি, কালকে যা যা রান্না করেছি সব কিছুই মানে থেকে গেছে, সব কিছুই থেকে গেছে। তারপরও এখন হালকা পাতলা 2 পদ রান্না করতেছি। একটু যদি কিছু বেঁচে টেচে যায় তাহলে ভালো হবে। রোজার মাছ তো একটু বাড়াচাড়া রান্না করা থাকলে ভালোই লাগে, খারাপ হয় না। এখন এই রান্না বাড়ার প্রস্তুতি চলছে। এখন তরকারিটা হয়ে গেছে, আর একটু ঝোল শুকালেই নামিয়ে তারপরে এই চুলাতেই এই টমেটোর চাটনিটা বসায় দেব। আর চাটনিটা হইলে তারপরে এই যে ভাজি গরম করতে হবে, সেই সাথে এই যে ডাল গরম করতে হবে, তরকারিটা মাংসের তরকারিটা গরম করতে হবে। এগুলা সব করলে টরলে তারপর আমার রাতের রান্নাঘরের থেকে কাজ শেষ, বিদায়। রোজা খোলার পর থেকে অনেক বেশি খারাপ লাগছিল। মানে রোজা আমার সবসময় এরকম হয়, রোজা থাকা অবস্থায় যত না খারাপ লাগে, রোজা খোলার পর আমার আরও বেশি খারাপ লাগে। আর রোজা খোলার পর আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। আগে তো আমি সবসময় চেষ্টা করতাম রোজা খুলে যেন আমার কিচ্ছু করতে না হয়, আগে ভাগেই সব কিছু করে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এখন আর সম্ভব হয় না গ্যাসের কারণে। তাই রোজা খুলেই এখন আমার রান্না করতে হয়, আমার ভালো লাগে না। যাই হোক, আজকের কথা বলি। আজকে হলো রোজা খুলে আমি প্রচন্ড পরিমাণে মানে খারাপ লাগতেছিল, অসুস্থ হয়ে গেছিলাম। ঘন্টাখানিক শুয়ে টুয়ে উঠে তারপর রান্নাঘরে এসে কাজ টাজ করা শুরু করে দিছি। যাই হোক, এই হলো আমার আজকে রাতের কাজ, রাতের রান্না বাড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আবারও জানাচ্ছি রমজান মোবারক। আজকে দুপুর 3টা 20, এখন ঘড়িতে 3টা 20 বাজে। 3টা 20 থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সকালবেলা অনেক কাজ করা হয়েছে, ঘর গুছানো, বুয়া এসে কাপড় ধুইছে, কাপড় চোপড় মেলা, মানে প্রচণ্ড এত ব্যস্ত ছিলাম যে আর ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বা করতে পারিনি। সকাল থেকে আর ভিডিও করা হয়নি, ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করে দেই। মানজার এখন খাওয়া দাওয়া করছে। মানজার যেহেতু আজকে রোজা রাখে নাই, কালকে মানজার রোজা রাখার পর ইফতারি খাওয়ার পর ওর শরীরটা এতটা টায়ার্ড হয়ে গেছিল, মানে এমন এক ঘুম দিয়েছে, ওর ঘুম দেখে মানে পুরা বোঝাই যাচ্ছিল যে ওর কতটা খারাপ লেগেছে সারাদিন। একদম নিশ্চুপ হয়ে একটা ঘুম দিছে, একদম 2-3 ঘন্টার একটা ঘুম। তাই ওকে ভোর রাতে আর ডাক দেই নাই। ভোর রাতে শুধু আমি আর মানজারের পাপা, আমরা দুইজনই ভোর রাতে উঠে সেহরি খেয়ে রোজা রেখেছি। মানজারকে আর রোজা রাখতে দেই নাই। মানজার এখানে এখন মানজারকে ভাত দিয়েছি, আর মানজারকে ভাত দিয়েছি হলো ভাত, ডাল আর মুরগির মাংসের তরকারি একসাথে মিক্সড করে, তারপর গরম করে তারপর সেটা দিয়ে দিছি। শর্টকাট প্রসেস, কারণ একসাথেই তো ডাল তরকারি ভাত মেখে খাবে, তাই একসাথেই গরম করে দিয়ে দিছি। এতে একটু সুবিধা হয়েছে, একসাথে গরম হয়ে গেছে। এই যে এখানে মানজার ভাত খাচ্ছে। আর আমার ঘরের অবস্থা একদম নাজেহাল, ঘরের অবস্থা কি করে রাখছে দেখেন। একদম এখানে সোফায় কাপড় চোপড় ভাঁজ করে রাখা আছে, এগুলা সব আলমারিতে ঢুকাতে হবে। আর সেই সাথে যেখানে ঘর টর একবারে এলোমেলো করে রাখছে। মানা আমি যখন জোহরের নামাজ পড়তে বসছিলাম তখনই ও ঘরের এই অবস্থা করছে। কিছু বলি নাই, যদি কিছু বলতাম তাহলে আর আমাকে নামাজ পড়তে দেবে না। তাই ও এরকম ঘর এলোমেলো করছে, আর আমি নামাজ পড়েছি। কিছু করার নাই, এরকম করতেই হবে। حي على الفلاح حي على الفلاح। দেখতে দেখতে ইফতারির সময় হয়ে গিয়েছে, তাই আমরা বিসমিল্লাহ বলে সবাই মিলে বসে পড়েছি ইফতারি করার জন্য। মানজারের পাপা, আমরা 3 জন একসাথে ইফতার করি। আর মানহাও সাথে থাকে, মানহাও ছিল আমাদের সাথে আশেপাশে দিয়েই।
ও শাশ্বত নামাজে তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো সর্বোচ্চ স্থানে যার প্রতিশ্রুতি তাকে দিয়েছে। চুপচাপ করে খাও, কথা কও। এত ঠান্ডা খাচ্ছ, গলা ব্যথা করলে বুঝবা। আমারও ঠান্ডা খাইতে ইচ্ছা করতেছে, ঠান্ডা শরবত, কিন্তু আমার আবার ডরও লাগতেছে। খারো খারো আমি জীবনে লবণ নেই। আমি জীবনে কোনোদিন আমি রোজা রাখা গরম শরবত খাই নাই, এই এই প্রথম। মজার একটা খেজুর খেলে না, খেজুরটা অনেক কোনো মজা। মশলা টশলাই নেই। খেজুরটা অনেক মজা না? চাট মশলা নিয়ে আসবো? মোড়া নিয়ে যাও, মোড়া ছাড়া পাবে না। ওর- এটা কি শরবত জানি? রহমতি শরবত, দিলখুশ শরবত, এটা কি জানি? মহাব্বতী। মহব্বতী শরবত। আহ, ঠান্ডা খাইলি তো ফুল জায়গা ঠান্ডা হয়ে যায়। আমার ডর লাগতেছে। খাইতেছে কে? হ্যাঁ, আমার যে অবস্থা, কলারটা খাও কে? যেন তো দেখা যেতেছে সুন্দর। আহ, মজা হয়েছে না শরবতটা? মজা করে বানিয়েছি, মজা করে। দাও তো কি করে? এমন জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছো, জি, এর উপর দিয়ে আবার অন্ধকার খুঁজেই পেয়ে এর জন্য তো বলেছি মোড়া নিয়ে যাও। আমি ভেবেছি যে এই গন্ধ মোড়া ছিল, মনে হয় ওটা নিয়ে মানে কি মহাব্বতী মানে শরবত শরবত- খাবে না? শরবতটা খেয়েছো? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা মজা। খাবে না তুমি? আর হ্যাঁ খাবো। কই তোমার শরবত? এই যে এটা আমার। ওই যে খতম। খাও, পরে গলা ব্যথা করলে বুঝবা। শরবত খাই এখন। পেঁপে তো আর মিষ্টি লাগবে না। আনন্দ আগে করে নেই। আলু চপ বেগুনি খাও। এটা বাঙ্গা কে? আমারটা এটা। ও, আজকের আলুর চপ বেগুনিগুলো সুন্দর। আর একটু একটা মজা আছে। কালকে চিবেরা দিচ্ছে, আজকে উবেরাই দিচ্ছে। কি বাবা এসে? টক দিয়ে খাই। কি বাবা এসে? টকটা ভালো না। কতটুকু এসে? ওটা শেষে মজা নেই। না, ওইটা টমেটো না তো, ওইটা না, এটার কথা বলতেছি না, ওই এটা দিয়েই ভালো লাগে। এটা দিয়ে খেয়ে দেখো মাঞ্জার। আহ, লোভ সামলাতে পারলাম না। আজকে ঠান্ডা ঠান্ডা মানে বরফ দেওয়া ঠান্ডা শরবত দেখে ডক করে 2 গ্লাস খেয়ে ফেলছি। আর ফল দেখেও খেতে ইচ্ছা করতেছে, ফলও খেতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, মানে ঠান্ডায় আমি রাত্র হইলে আমি দম ছাড়তে পারি না। রাত্রে বারবার আমার মনে হয় কি আমার দম বন্ধ হয়ে আসে, আমার নাক টাক সব বন্ধ হয়ে থাকে, মাথা ব্যথা কন্টিনিউ মানে হইতেই আছে আজকে কতদিন ধরে, প্লাস ঠান্ডা ভালোই হয় না, ওষুধ খাইতেছি তারপরে কোনো কাজ হইতেছে না। সেজন্য বলছিলাম এইবার রোজায় কোনো মানে বরফ দেওয়া কোনো শরবত খাবো না, কোনো ঠান্ডা পানির কোনো শরবত খাবো না, গরম শরবত খাবো, আর ভয়ে কোনো ফলও খাই
খাইতেছি না। ফল আনলে ফল দেখলেই আমার খেতে ইচ্ছে করব, আর ফল খেলেই, ফল যেহেতু ঠান্ডা জিনিস, পেট ঠান্ডা করে, তাই ফল খেলেই আবার আমার ঠান্ডাও লেগে যাবে। তাই ভাবছি যে এবার রোজায় আমি কোনো ফলও খাবো না, ফল আর এই বরফ দেওয়া কোনো ঠান্ডা পানির শরবত আমি খাবো না। কিন্তু দেখলেই খেতে ইচ্ছা করে। ফল আমার ঘরে কেউ খায় না, মানজার তো একটা ফল ছুঁয়েও দেখে না, ওর পাপাও না। ওই বল যা নিয়ে বসা হয় ওই 2-1টা ফল আমিই খাই, এছাড়া আর কেউ খায় না। কিন্তু এই যে দেখলে তো আর লোভ সামলানো যায় না। এই যে আজকে ঠান্ডা বরফের শরবত দেখে ঢকঢক করে খেয়ে ফেলছি 2-3 গ্লাসের মতো, আর ফল দেখেও খেতে ইচ্ছা করতেছে, কিন্তু ঠান্ডার জন্য আবার ভয়ও লাগতেছে। আমার যে আজকে রাত্রে কি অবস্থা হবে এটা আল্লাহ জানে। পেঁপেটা মিষ্টি আছে, এক পিস খেয়েছে, আর খাবো না। নামাজ পড়ে আসছে মানজার, আর মানজারের পাপা নামাজ পড়তে গেছিল মসজিদে, নামাজ পড়ে আসছে। আমার নাক নুক সব বন্ধ, ঠান্ডা আমার জন্য। ইত্যাদিতে আমাদের ঘরে ভাজা পোড়াটাই খাওয়া হয়, আমরা ভাজা পোড়া লাভার, ভাজা পোড়াটা অনেক পছন্দ করি। ভাজা পোড়া, শরবত, বুট, এগুলোই আমাদের ঘরে খাওয়া হয়। ঘুগনিটা মজা আছে, জাল জাল নিশো চাটনা শুনেছ না। মাঝে একটু এত মাঝে একটু ঘুগনি খাও। খেয়েছি আর তুমি না ই চিনো না, ঘুগনি চিনো না? এই যে হ্যাঁ এইটা দেখছো, খায়া খায়া ভুলা যায়। আহ इसको क्या बोलता है খায় খায়া খায়া आलू का पराठा কিচ্ছু চিনে না, কিচ্ছু বুঝে না। আরে নাম জিজ্ঞেস করলে কে জানে, জানি না, বল কোনোদিন খাই নাই। ধরো না, ওরা দিও না বাবা, ঠান্ডা তো। দেখেন আমার বুড়ি, এই যে আমার বুড়ি শুধু জুস খায়। মাঞ্জার ওরে আর দিও না, বরফ দেখছো? ना 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 बर्फ दे नहीं আচ্ছা খাও খাও, পুরো মাঞ্জারের মতোই, খালি জুস খায় আর কিছু না। তুমি একটা খাইছো না পেঁয়াজু? পেঁয়াজু হ্যাঁ খাইছি তো আমি। দেখেন একটা নতুন প্রসেসে খাওয়া দেখাই, তাদের ফাঁক করে কি করে? তারপর এটা একটু বড় না, ওইটা দেখো না। ভালো লাগবে। তারপরে যে ভিতরে বুট ঘুগনি এরকম একসাথে ভিতরে দিয়ে, তারপরে এই যে শসা এভাবে ব্যাস দিয়ে, তারপর এভাবে সস দিয়ে দিবেন। না না এখন না, পরে পরে পরে। রেডি স্যান্ডউইচ। বাইরে দেব, বাইরে দেব, বাইরে দি দেব। সাইড দিয়ে তো নিছি, আর দেব না। এই যে এটা কি? মজা খাও মান, হ্যাঁ মজা খাও। দইটা অনেক ভালো, পুরো ঘন একবারে দইটা, না সর ভরা। ना ना ফ্রিজে দই মিষ্টি রাখা আছে, কালকে ইফতারিতে খাওয়া হইলো না, দই মিষ্টি রেখে দিলাম আবার ফ্রিজে, ফ্রিজ থেকে বের করছিলাম ইফতারির সময়, খাওয়া হয় নাই, আবার ফ্রিজে রেখে দিছি। তো এখন আবার ছেলে ইফতারি কিনতে গিয়ে আবার দই নিয়ে আসছে, কিন্তু দইটা ভালো, সর ভরা। এই খবরটা
সারাদিন রোজা রাখার পর আমার মতো চা খোরালা মানুষটা দৌড় দিয়ে চলে আসে রান্নাঘরে চা বানানোর জন্য, কারণ যাদের চার নেশা তাদের কিন্তু ইফতার খোলার পর সাথে সাথেই চাটা অনেক মিস করে। তাই আমিও দৌড় দিয়ে চলে আসি চা বানানোর জন্য। চাটা খেলে মনে হয় একদম ফ্রেশ লাগতেছে। চা বানাই নিয়েছি, চা বানানো শেষ, এখন চা খাওয়াও শেষ। এখন এই চুলায় ডাল বসিয়ে দিছি। রোজার মাসে যখন আমি ইফতারির পর চা বানাতে আসি তখন বিশেষ করে আমার মিথিলের কথা খুব মনে পড়ে, কারণ আম্মুদের বাসায় যখন রোজার মাসে ইফতার খোলা হয়, মানে ইফতার খোলার সাথে সাথেই ওর চা খেতে হবে। ও মিথিলও অনেক বেশি চার নেশা, ওরও অনেক বেশি চার নেশা। ইফতার করার পরেই সাথে সাথে পপি চা বানা, মানে ওর এই কথাটা যেন আমার কানের মধ্যে বাজে। রোজার মাসে আমি যখনই চা বানাতে আসি আমার মনে হয় ওর সেই মানে শব্দটা, ওই যে বলে পপি চা বানা, এটা যেমন আমার কানের মধ্যে বাড়ি খায়। ওরে খুব মিস করি, রোজার মাসে চা বানাতে আসলে ওরে খুব মিস করি। আজকেও এখন চা বানাচ্ছিলাম আর ওর কথা খুব মনে পড়তেছিল যে এখন যদি আম্মুর বাসায় থাকতাম তাহলে রোজা খোলার পরেই ও বলতো পপি চা বানা। অবশ্যই এখন হয়তো বলবে না এতটা, কারণ এই বছর রিয়া আছে আমাদের বাসায়। এই বছর রিয়া প্রথম রোজা, মানে ওর প্রথম বছর বিয়ের প্রথম রোজা এটা ওর আমাদের বাসায়। তাই এখন আমাকে আর চা বানাতে বলবে না, রিয়াকেই বলবে। কিন্তু যাই হোক, এত বছর তো বলছে, এই কথাটাই মানে আমার কানের মধ্যে বাড়ি খায়। আজকে ওকে খুব মিস করতেছিলাম চা বানানোর সময়। আর এখন চা খেয়ে তাজা হয়ে গেছি, ঈশানের আজান পড়ে গেছে, নামাজে যাব, তারাবি নামাজ পড়বো, ঈশানের নামাজ পড়বো। আর এখানে চুলায় গ্যাস একটু ছিল, এখন আবার কমে গেছে। এখানে আমি ডাল বসিয়ে দিছি, এখানে ডাল কম, টমেটোর টকটা বেশি হবে, মানে অল্প একটু ডাল দিয়ে বেশি করে জড়ো টমেটো দিয়ে টমেটোর টকের মতো করে রান্না করব। আজকে সেরকম একটা রান্না বাড়ার ঝামেলা নাই, কারণ কালকে যে ফুলকপি আলু টমেটো দিয়ে যে মাছের তরকারিটা রান্না করেছে সেটা সম্পূর্ণটাই রয়ে গেছে, একদম ধরা হয়নি, খাওয়া হয়নি। শুধু মাংসের তরকারি দিয়েই কালকে খাওয়া হয়েছিল, মাংসের তরকারি, ডাল আর ফুলকপি আলু ভাজি দিয়েই কালকে খাওয়া হয়েছে। আর তরকারিটা পুরোই রয়ে গেছে, সেই তরকারিটাই বের করে গরম করে নেব। আর ডালটা যেহেতু শেষ হয়ে গেছে একটু ডাল রান্না করে নেব। আর কালকে আর টমেটোর চাটনি আর বানানো হয় নাই, টমেটোর চাটনিটা রেখে দিছিলাম, কারণ অনেক পথ ছিল। যখন মানজারের পাপা বলতেছিল যে চাটনি বানালে আর খাওয়া হবে না, তাই আজকে চাটনিটা বানায় নেব। আজকে চাটনিটা বানাবো আর ডালটা রান্না করব, আর শুধু তরকারিটা গরম করবো, ভাত রান্না করবো। এটাই হলো আমার রাতের কাজ। আজান পড়ে গেছে, আগে নামাজটা পড়ে আসি, তারপর বাকি কাজ আরামসে করবো। ডাল চুলায় দিয়ে নামাজ পড়তে বসেছিলাম, তারপর এর মধ্যেই মানে নামাজ পড়ার মধ্যে দিয়ে ডাল হয়ে গেছে, শুধু বাগারটা দেওয়া বাকি। এই যে ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিছি, ডালটা বাগার দেব। টমেটোর চাটনিটা রেডি করছি, টমেটোর চাটনিটা হয়ে গেছে, এখন আরো শুকিয়ে তারপর নামায় নেব চাটনিটা। আর এই যে এটাই হলো কালকের তরকারি যেরকম রান্না করেছি পুরো সেরকমই থেকে গেছে। এক টুকরা মাছও বা একটা ফুলকপি আলু কিচ্ছু খাওয়া হয়নি, একদমই ধরা হয়নি। এখন এটা মাত্র ফ্রিজ থেকে বের করছি, তাই এরকম জমে আছে। এখন এটাকে গরম করব, গরম করলে তারপর আমার কাজ শেষ। আর তখন ইফতারিতে আজকে শখ করে একটু শরবত খেয়েছি, ঠান্ডা বরফ দেওয়া শরবত। সারাদিন রোজা রাখলে তো একটু ঠান্ডা খেতে ইচ্ছেই করে। আমি আমার লাইফে কখনো গরম শরবত দিয়ে ইফতার করি নাই, কিন্তু এবার করতে হইতেছে। প্রথম রোজায় গরম শরবত দিয়ে ইফতারি করছি, প্লাস কোনো ফল কিচ্ছু খাই নাই যেন ঠান্ডা না লাগে। কিন্তু আজকে ওর পাপা বলছিল শরবতে বরফ দিতে, প্লাস পেঁপে এনেছিল, তাই আমার দেখে খেতে ইচ্ছে করছে। বরফ দেওয়া শরবত খেয়ে নিছি, আর পেঁপেও কয়েক পিস খেয়ে নিছি। এখন ঠান্ডায় অবস্থা খারাপ, ডাক্তারখানায় পাঠিয়েছিলাম ওষুধ আনতে গেছে, গিয়ে বললো যে ঠান্ডা, মানে আমার ঠান্ডার যে সিচুয়েশনটা সেটা বললো। ডাক্তার নাকি শুনে বললে যে আমার অবস্থা ভালো না, আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেহেতু অনেক দিন ধরে আমি ঠান্ডার ওষুধ খাচ্ছি, কোনো ওষুধই কাজ হচ্ছে না। তাই এখন বলতেছে যে অ্যান্টিবায়োটিক খাওয়া ছাড়া কোনো উপায় নাই, আমাকে অ্যান্টিবায়োটিকই খেতে হবে। আর ফল, মানে ঠান্ডা জাতীয় ফল প্লাস ঠান্ডা পানি, ঠান্ডা শরবত, এগুলো সব মানে ঠান্ডা জাতীয় খাবার একবারে নিষেধ আমার জন্য। বাবা এটা খান, দই এই রাখি আমি এদিকে।
খান। রান্না বাড়ার সব কাজকর্ম শেষ করে এখন ঘরে এসে পড়ছি। মানজার আর মানজারের পাপা খাওয়া দাওয়া করছে, আর 12টা বাজতে 10 মিনিট বাকি। ওরা খাওয়া দাওয়া করছে, মানহা ঘুমিয়ে গেছে, মানহা না খেয়েই ঘুমিয়ে পড়ছে, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আর এখন আমি যেহেতু ভাত খাবো না, তাই ভাবলাম এখানে আলুর চপ আর বেগুনি আছে, আমি এটাই খাই ভাতের পরিবর্তে। আর ওরা বাবা ছেলেরা ভাত খাচ্ছে, খাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে শুয়ে পড়বো, আবার তো ভোর রাতে উঠতেই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।